এটি হচ্ছে নোকিয়া 2। এটি মূলত রিস্টার্ট প্রবলেম, অটোমেটিক পাওয়ার অফ অন হয়। তো আমরা প্রাথমিক যে টেস্টগুলো করার সেগুলো করে দেখছি, যেমন এটার মাদারবোর্ড কোনো শর্ট আছে কিনা, তারপরে পাওয়ার সুইচে কোনো শর্ট আছে কিনা, তারপরে ব্যাটারি আরেকটা নতুন ব্যাটারি লাগিয়ে দেখছি, তারপরে সর্বশেষ এটি ফ্ল্যাশ করেও দেখা হয়েছে। ফ্ল্যাশ করার পরেও সেম সমস্যাটি যাচ্ছে না, অর্থাৎ রিস্টার্ট নিচ্ছে। তারপরে সবগুলো ট্রেসিংয়ের পরে আমরা বুঝতে পারলাম এটি র্যামেরই সমস্যা। তো আমরা এখন চেষ্টা করব র্যামটি রিভলভ করার জন্য। র্যামটি রিভলভ করে দেখব সেটি সমস্যাটা সমাধান হচ্ছে কিনা, এবং স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে স্টিনসিলগুলো খুব সুন্দরভাবে তুলে ফেলতে হবে, কোনো ধরনের পয়েন্ট যাতে ড্যামেজ না হয়। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম টেপ। এটি মূলত যেহেতু র্যামের পাশে, তাই সিপিইউতে এটি লাগিয়ে দেওয়া হবে যাতে সিপিইউতে কোনো ধরনের অতিরিক্ত হিট না পড়ে, যেহেতু পাশাপাশি। প্রথমে আইসির উপরে একটু পেস্ট দিয়ে দিবেন, যাতে আইসির বলগুলো খুব দ্রুত গলে যায় এবং আইসিটা যাতে ড্যামেজ না হয়, সেজন্য পেস্ট ইউজ করবেন। খেয়াল রাখবেন আইসির পাশে কোনো ক্যাপাসিটার রেজিস্টার যাতে উঠে না যায়। এটা হচ্ছে ব্ল্যাক পেস্টেড আইসি। তো গামগুলো অনেক হার্ড হয়, সেজন্য আপনারা গামগুলো খুব সুন্দরভাবে আস্তে আস্তে হিট দিয়ে তুলে ফেলবেন। আয়রনটি খুব স্মুথলি কাজ করতে হবে, আয়রন যাতে ভালো হয়। আয়রনের সমস্যা হলে বলগুলো উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। ডিসোল্ডার ওয়্যার দিয়ে ভালো করে আইসির বলগুলো, মাদারবোর্ডের যে পয়েন্টগুলো আছে সেগুলো ভালো করে পরিষ্কার করে নেবেন। এরপরে যে আইসিটি, র্যামটিকে ভালো করে ক্লিন করে নিতে হবে। এখানেও গাম লাগানো আছে, গামগুলো আস্তে আস্তে করে খেয়াল রাখতে হবে অতিরিক্ত কোনো হিট যাতে না পড়ে। আপনাদের হট গানের যে হিটটা ওটা কমায় রাখতে হবে, ওটা আপনার 250-300-র মধ্যে রাখতে হবে। এর উপরে রাখলে আইসি ড্যামেজ হয়ে যাবে। এখানে কিছু বল আছে যেগুলো অস্পষ্ট, যেগুলো স্পষ্ট না ওগুলাতে লিড দিয়ে ভালো করে বলগুলোকে স্পষ্ট করতে হবে, না হলে এখানে বলগুলো লাগবে না।
এখানে রিলাইফের 183 যেটি শোল্ডারিং পেস্ট আছে ওইটি আমি ইউজ করতেছি। ঠান্ডা হয়ে গেলে তখন তিনার দিয়ে ব্রাশ দিয়ে ক্লিন করে দিলে আইসিটা সুন্দরভাবে ওই দিক দিয়ে পড়ে যাবে। সামান্য একটু করে পেস্ট দিয়ে নেবেন আইসি বসানোর আগে, বেশি না, সামান্য, না হলে আইসি বেশি পেস্ট দিলে আইসিটা এক পাশে সরে যাবে। আইসিটা ধরে যাওয়ার পরে আবার চতুর্দিকে পেস্ট দিয়ে দিবেন যাতে আইসিটা সঠিক জায়গায় সে নিজেই সঠিক জায়গায় বেছে নিতে পারে। সেখানে একটু পেস্ট দিয়ে নেবেন, প্রথমে পেস্ট সামান্য, তারপর একটু বাড়তি পেস্ট দিতে হবে যাতে আইসিটা লড়াচড়া করে তার নিজের জায়গা খুঁজে নিতে পারে। একটু লাড়া দিতে হবে আইসিটা সামান্য। আমরা মিটার দিয়ে দেখব আইসিটি লাগানোর পরে কোনো ধরনের শর্ট, মাদারবোর্ডে কোনো শর্ট আসছে কিনা। আমরা ডায়েট বোর্ডে রেখে আমরা ব্যাটারি কানেক্টরে প্লাসে প্লাস মাইনাসে মাইনাস ধরে চেক করব কোনো ধরনের শর্ট আছে কিনা। না, এটি কোনো শর্ট নেই। এবার আমরা দেখব সেটটি চালু হচ্ছে কিনা। আশা করি কাজটি সাকসেস হয়েছে, কারণ হচ্ছে সেকেন্ড লোগো আসছে নোকিয়ার। সেকেন্ড লোগো যেহেতু আসছে এটি সাকসেস অবশ্যই হয়েছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।